হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। কালকে 15th অগস্ট, তো ফ্ল্যাটে আমাদের খুব দারুণভাবে তোড়জোড় শুরু হয়ে গেছে। একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক দিন পর ফ্ল্যাটে এলাম, কারণ কিছু রঙ্গবতীর বুকিং ছিল, তো সেই শাড়িগুলো ডেলিভার করার জন্য আমি ফ্ল্যাটে এসেছিলাম। তো ফ্ল্যাটে এসেছি, রিপোসোনার সাথে দেখা করব না সেটা কি করে হয়? তো আমি তো দেখা করবই, তার সাথে সাথে ওকে ভালো করে মন ভরে চটকানো এবং তোমাদের সাথে ওর দেখা করাবো। তো রিকোসোনা এখন এসি ঘরে বসে পুরো চিল করছে, আর দেখো আমাকে দেখার সাথে সাথে ওর লাফালাফিটা শুধু দেখো। কারণ মাঝখানে আমি কটা দিন কাজের প্রেসারে ওর সাথে দেখা করতে আসতে পারিনি, তাই বাবুর বিশাল অভিযোগ যে মাম্মা তুমি কেন এতদিন আসোনি, আমি এই চটকানিটা বিশালভাবে মিস করছিলাম। আর ওকে কাছে পাওয়া মানে তো মানে আমি তুলোর ডালা, লিটারালি চটকাই। তোমাদের আমি আগেও বলেছি যে ও লিটারালি একটা তুলোর ডালা। ও কিন্তু ওকে আমি অ্যাজ আ হাস্কি বলো, অ্যাজ আ ডগি বলো, কোনোভাবেই আমি ট্রিট করি না ওকে। আমি ওকে আদর করাটা মানে জাস্ট এটা হচ্ছে পিওর স্যাটিসফ্যাকশন, মানে পুরো মনে হবে একটা নরম বস্তাকে তুমি জাস্ট আদর করো। আর এখানে মা বসে বসে চা বিস্কিট খাচ্ছিল, মাটা আমি ফ্রেশটা অব্দি হতে দিইনি। আর রঙ্গবতী শাড়িগুলো হ্যান্ড ওভার করে দিয়েছি। এই হচ্ছে শুভশ্রী মাসি, মায়ের গানের টিচার। গানের টিচার বলাটা একটু ভুল হবে, কারণ ভীষণ ভালো সম্পর্ক, একদম বন্ধুর মতন, আর আমাকে তো ভীষণ ভালোবাসে। তো একটা দুটো শাড়ি আমি এক্সট্রা নিয়ে গেছিলাম, মা কালকে ভিডিও কলে বলেছিল কয়েকটা শাড়ি তো এক্সট্রা নিয়ে আসতে, মা সামনে থেকে দেখবে বলে। তো সেখান থেকে শুভশ্রী মাসি এই সুন্দর বেগম পুরিটা পছন্দ করেছে, আর মাও দেখো যদি গায়ে ফেলে পছন্দ করা চলছে। আর তোমরা কি দেখতে চাও যে আমার ভাল্লুক কতটা ঠিক ডিসিপ্লিন, কত পড়াশোনা জানে? তাহলে একটুখানি ওয়েট করে যাও। Bye. Oh, good boy. Shake hand. Shake hand. Oh, very good. Spin. Spin, 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 spin. Sit. Okay, good boy. Stay. 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 No. Good boy. Stay, stay. No. No. Stay. Good boy. Very good boy. Very good boy, Rita. Very good boy. Best boy. Best Chodamuni of you and him. Best Chodamuni. Chodamuni. তাহলে তোমরা তো দেখতেই পেলে রিপোর্টার কত কিছু জানে। আর এই মোমেন্টটা না আমার কাছে সবথেকে দুঃখের মোমেন্ট, কারণ ওকে ছেড়ে আমাকে চলে আসতে হয়। আর রিকো যেহেতু একটুখানি বড়, ওর সাথে লিও সিম্বার বন্ডিংটাও সেরকম নয় যে আমি ওকে এখানে এনে রাখতে পারবো। তো যে যেখানে ভালো থাকে সেটাই ভালো। আমি সেই জন্য ফ্ল্যাটে মেন আমি উদ্দেশ্য থাকে হচ্ছে আসার হচ্ছে একটাই, যে রিকো সোনাকে আমি মন ভরে যাতে চটকাতে পারি, ওকে যাতে আমি কোনোভাবে মিস না করে যাই। তো চলো এখানে টাটা করে রিকো সোনাকে বেরিয়ে পড়লাম আমি। আর নিচে এসে দেখি অভি এখানে একদম জোর কদমে ক্যারাম খেলতে ব্যস্ত, আর খুব সুন্দরভাবে কিন্তু স্বাধীনতা দিবসের গান চলে গেছে আমাদের ফ্ল্যাটে। তো যতক্ষণ ক্যারাম খেলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে ফ্ল্যাটটা কত সুন্দরভাবে আমাদের সেজে উঠেছে। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের টোটাল লুকটা, কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা কি ভাবছো সবাই সাজুগুজু করবে আর আমাদের মেভরিক সাজুগুজু করবে না? দেখো মেভরিকও কিন্তু কালকের জন্য একদম জোর কদমে রেডি, কতটা সুন্দর লাগছে মেভরিককে দেখে। ও হ্যাঁ, তোমাদের সেদিনকার আমি বলেছিলাম যে টেবিলের রানারটা সেট করার পরে ঠিক কেমন লাগছে, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।